আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইংরেজিতে কথা বলতে বা লিখতে গেলে আমরা একটা সমস্যায় প্রায়ই পড়ি। কোন শব্দটা আসলে কি? আমার খাতায় দেখতে পাচ্ছেন পার্টস অফ স্পিচ এর ৮ টি প্রকার লিখা রয়েছে। আর এই ৮ টি প্রকার যদি আপনি একবার সহজভাবে মাথায় গেঁথে নিতে পারেন, ইংরেজি আপনার কাছে একদম ইজি হয়ে যাবে। আজকে মাত্র ৫ মিনিটে আমরা এই ৮ টি প্রকারভেদের একদম সহজ পরিচয় জেনে নেব। চলুন শুরু করা যাক। একদম ১ম এই আসে নাউন। খাতায় খুব সুন্দর করে লিখা রয়েছে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড অর্থাৎ যেকোনো কিছুর নামই হলো নাউন। সেটা হতে পারে কোনো মানুষ, জায়গা বা বস্তুর নাম। যেমন রহিম, ঢাকা অথবা বুক এই প্রত্যেকটাই নাউন। এর ঠিক পরেই আসে প্রোনাউন। তো এখানে আমার শর্ট এক্সপ্লেনেশন এ কি দেওয়া আছে? প্রোনাউন ইজ আ সাবস্টিটিউটিং ওয়ার্ড অর্থাৎ একে আমরা বলতে পারি নাউনের বদলি নাম। অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা যা লিখি সেটাই প্রোনাউন। যেমন আমরা বারবার যদি রহিম বলি সেটা কিন্তু একটু শ্রুতিকটু শোনায়। এক্ষেত্রে আমরা বলতে পারি হি অথবা রহিমের ক্ষেত্রে বলতে পারি হি, কোনো মেয়ের ক্ষেত্রে বলতে পারি শি এবং কোনো বস্তুর ক্ষেত্রে বলতে পারি ইট। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটি হচ্ছে ভার্ব। এটি হলো ডুইং অর অ্যাকশন ওয়ার্ড। সোজা বাংলায় যে শব্দ দিয়ে কোনো কিছু করা, হওয়া বা কাজ বোঝায় সেটাই ভার্ব। যেমন আমরা বলতে পারি গো, ইট, ওয়াটার। এই ওয়াটার শব্দটি আমরা জানি নাউন, কিন্তু এটাকে আমরা ভার্ব হিসেবেও ইউজ করে থাকি। এরপরই আসে কি? অ্যাডভার্ব। এর কাজ হলো মডিফাইং ভার্ব অর আদার ওয়ার্ডস এক্সেপ্ট নাউন অর প্রোনাউন। অর্থাৎ নাউন এবং প্রোনাউন ছাড়া বাকি ভার্ব এবং আদার ওয়ার্ডস গুলো যেগুলো রয়েছে সেগুলোকে মডিফাই করে অ্যাডভার্ব। অর্থাৎ একটা কাজ কিভাবে হচ্ছে বা কখন হচ্ছে বা কেমন করে হচ্ছে তা বুঝিয়ে দেওয়াই হচ্ছে অ্যাডভার্বের কাজ। যেমন যদি বলি হি রানস ফাস্ট। সে দ্রুত দৌড়ায়। এখানে দেখা যাচ্ছে যে ভার্ব কিরকম দৌড়াচ্ছে সেটাই কিন্তু ফাস্ট এর মাধ্যমে প্রকাশ পাচ্ছে। আর এখানে ফাস্ট হচ্ছে এখানে অ্যাডভার্ব। এবং আমাদের এই তালিকার ৫ নম্বরে রয়েছে অ্যাডজেক্টিভ। ৫ নম্বরে রয়েছে অ্যাডজেক্টিভ। এটি মূলত কোয়ালিফাইং ওয়ার্ড। এটি মূলত কি? কোয়ালিফাইং ওয়ার্ড অর ডেসক্রাইবিং ওয়ার্ড। অর্থাৎ নাউন বা প্রোনাউন কেমন, তার দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা যে শব্দ দিয়ে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন যদি বলি গুড, ব্যাড, বিউটিফুল এই প্রত্যেকটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলোর মাধ্যমে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা প্রকাশ করা হয়। এরপর আসে আমাদের প্রেপোজিশন। এর কাজ হলো শোয়িং হাউ থিংস, পিপল অ্যান্ড প্লেসেস রিলেট টু ইচ আদার। অর্থাৎ বাক্যের একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের কি সম্পর্ক বা অবস্থান তা এটি নির্ধারণ করে। যেমন আমরা প্রত্যেকেই জানি ইন, অন, আন্ডার, টু এই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে প্রেপোজিশন। এখন যদি বলি দ্য বুক ইজ অন দ্য টেবল, এর মাধ্যমে বোঝা যাচ্ছে এই অন এর মাধ্যমে, অন প্রেপোজিশনের মাধ্যমে বোঝা যাচ্ছে বইটি টেবিলের উপরে রয়েছে। এবং ফাইনাল আমাদের রয়েছে কনজাংশন এবং ইন্টারজেকশন। আর এই দুইটি প্রকার কিন্তু ভেরি ইন্টারেস্টিং। এই কনজাংশন এবং ইন্টারজেকশন খুবই মজার। এই কনজাংশন রয়েছে আমাদের ৭ নম্বরে, যেটাকে আমরা বলতে পারি জয়েনিং ওয়ার্ড। অর্থাৎ দুটি আলাদা শব্দ বা বাক্যকে আঠার মতো জোড়া দেওয়াই হচ্ছে এর কাজ। কি বললাম? দুইটি আলাদা শব্দ বা বাক্যকে আঠার মতো জোড়া দেওয়াই হলো এর কাজ। যেমন এন্ড, ওর, বাট এই ৩ টাকে আমরা কিন্তু খুব পরিচিত ৩ টা। এই ৩ টা হচ্ছে কনজাংশন। যেমন যদি বলি রহিম অ্যান্ড করিম আর গুড ফ্রেন্ডস। এখানে খেয়াল করুন এই যে রহিম অ্যান্ড করিম এই ২ টি শব্দকে কিন্তু জোড়া দিয়েছে অ্যান্ড। ওকে? তারপর আমাদের সর্বশেষ যে ৮ নম্বর পার্টস অফ স্পিচটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারজেকশন। এর বিবরণটা যদি আমি বলি, এটা হচ্ছে এক্সপ্রেস স্ট্রং ইমোশন অর ফিলিং, যেটাকে আমি লিখেছি হার্টস ভয়েস। অর্থাৎ আমাদের মনের হঠাৎ জেগে ওঠা আনন্দ, দুঃখ, বিস্ময় বা আবেগ যে শব্দগুলো দিয়ে প্রকাশ পায় সেগুলোই হচ্ছে ইন্টারজেকশন। যেমন যদি বলি এলাস, এটা হচ্ছে একটি ইন্টারজেকশন। এই ওয়ার্ডটা হচ্ছে ইন্টারজেকশন। হুররা, কি মজা। আবার যদি বলি ওয়াও অথবা ব্রাভো এই প্রত্যেকটা হচ্ছে ইন্টারজেকশন। তবে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এরা প্রত্যেকে কিন্তু নিজেও এক একটি নাউন। অর্থাৎ আমি যে ৮ টি পার্টস অফ স্পিচ এর কথা বললাম এই প্রত্যেকটাই কিন্তু আবার আলাদা করে নাউন। তো চলুন ঝটপট একটু রিভিশন হয়ে যাক। নাউন মানে হচ্ছে নাম। আমরা
দুই চোখে যাই দেখতে পাই সেগুলি হচ্ছে নাউন। প্রোনাউন হচ্ছে নামের বদলি অর্থাৎ সাবস্টিটিউটিং ওয়ার্ড। ভার্ব হচ্ছে কাজ, অ্যাডভার্ব হচ্ছে কাজের ধরন, অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ, গুণ, প্রেপোজিশন হচ্ছে অবস্থান, কনজাংশন হচ্ছে সংযোগকারী, অ্যান্ড ইন্টারজেকশন হচ্ছে মনের আবেগ। ব্যাস এই হলো ইংরেজি গ্রামারের মূল ভিত্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।